আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুলাই মাসের 28 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগরের গেমের খবরগুলো, যা জানার জন্য আপনি অপেক্ষায় ছিলেন এবং এই তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে। কারণ ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগর প্রতিটি পথ ব্যবহার করে অবৈধভাবে ইউরোপে আসা কষ্ট, আর কিভাবে আসছে, কিভাবে বিপদ হচ্ছে, আর প্রবেশের পর ইউরোপের দেশগুলোর বর্তমান পরিস্থিতির ব্যাপারেও ধারণা থাকার প্রয়োজন রয়েছে। এতে করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। এনজি সংস্থা সলিডারিয়ান সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, মাল্টা এসআর জোন থেকে তারা বিপদগ্রস্ত অবস্থায় একটি প্লাস্টিকের নৌকা থেকে 59 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যাদের মধ্যে 7 জন নারী, 9 জন নাবালক শিশু ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। লিবিয়া থেকে ইতালি আসার সময় এই নৌকাটি বিপদে পড়ার পর সাহায্য কামনা করে নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে। যথারীতি ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে হিউম্যানিটি ওয়ান একজন ব্যক্তি যিনি জরুরি চিকিৎসার প্রয়োজনে নিরাপদ আশ্রয় কামনা করার বার্তা দিয়েছিল, যেটি এর আগে হিউম্যানিটি ওয়ান যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল 65 জন ছিল, যে 65 জনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল। এই অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামানোর অনুমতি দিয়েছিল, সেখানে যেতে অনেক দিন লাগতে পারে। একজন অভিবাসীর অবস্থা খুবই খারাপ, যে জন্য তাকে ইমার্জেন্সি ইতালির একটি বন্দরে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছিল হিউম্যানিটি ওয়ান। সর্বশেষ বার্তায় হিউম্যানিটি ওয়ান বিষয়টি নিশ্চিত করেছে, বিপদগ্রস্ত অবস্থা থাকার পরও তাকে জরুরিভাবে নামানোর প্রয়োজন হওয়ার পরেও ইতালি কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমতি দেয়নি, যেটি নিয়ে এনজিও সংস্থাটি নিন্দা জানিয়েছে এবং এটির সাথে যুক্ত হয়ে বেশ কয়েকটি এনজিও সংস্থা প্রতিবাদ জানিয়েছে। আর এভাবেই ভূমধ্যসাগরের শরণার্থী নৌকাডুবি আর দীর্ঘদিন পড়ে থাকার পর উদ্ধার করার পর নানা ধরনের সমস্যার কারণে মৃত্যুবরণ করছে। যদিও এই প্রতিবেদনে এই অভিবাসীর জাতীয়তা নিশ্চিত করা হয়নি। এদিকে সিআই সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া বার্তা নিশ্চিত করেছে 15 জন শরণার্থীকে, যেটা বিপদগ্রস্ত অবস্থায় উদ্ধার করার পর ইতালি বন্দরে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য তারা নিরাপদ আন্তর্জাতিক সমুদ্র সীমানার কাছে ফিরে আসছে। এর আগে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে তারা উদ্ধার করেছিল। অভিবাসীদেরকে নামানোর জন্য খুব কাছের একটি বন্দর থাকলেও ইতালি কর্তৃপক্ষ তাদেরকে দূরে যেতে বাধ্য করে, যেখানে যেতে 3 দিন সময় লেগেছিল। সাম্প্রতিক সময় ইতালিতে আসা অভিবাসীদের বিরুদ্ধে এভাবেই কার্যক্রম পরিচালনা করছে ইতালি কর্তৃপক্ষ। মূলত অভিবাসী আসা কমানো, বাধা সৃষ্টি করাই এর মূল লক্ষ্য। এদিকে তুরস্ক থেকে গ্রিসের শরণার্থী আসার বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে এনজিও সংস্থা, যারা বিপদে পড়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে। আফ্রিকার দেশগুলো ব্যবহার করে ধারাবাহিক স্পেনে শরণার্থী আসাও একইভাবে অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।